কি হলে ভালো হয়? আমার ফার্স্ট অফ অল তরমুজ, ওয়াটারমেলন। 250 টাকা দিবেন। 150 টাকা দেব। দেখেন ভাই, এক্সপ্রেশন দেখেন, তরমুজ খাওয়ার পর কি এক্সপ্রেশন দিতেছে ভাই। রসমালাই রসমালাই বাসা কোথায় বাসা কোথায় বাসা কোথায় তোর? মাশাআল্লাহ, তরমুজটা অনেক ভালো হয়েছে। কি বলে আমি তো এমনিতেই ভাইরাল আপনি? না ভাইরাল মুখ কেমন খালি মধু 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 এ তো দেখি সব ঝাল ঝাল। আমাদের হোসেন ফয়সাল চলে আসছে মুড়ির দোকানে। একটা তরমুজের জন্য আমাদের যুদ্ধ। তরমুজ আমাদের ঠেকাই দিচ্ছে, আমরা এখনো পর্যন্ত একটা ভালো তরমুজ পাই নাই। ওরে ভাই এটা ছোট। ও ভাই আগে বইরেন না, কাট মইরে কাটতে পারবো, আমাকে তার চাকু নাই, বুঝে না ভাই। এটা আনবক্সিং করবেন ভাইয়া আমাকে গন্তব্য স্থানে ভাই। আলহামদুলিল্লাহ ভাই, যা এক্সপেকটেশন ছিল তার থেকে বেটার কিছু পাইছি। আল মামুন ফল ভান্ডার, পুরো মোহাম্মদ মামুন মাঝি। তো খুবই ব্যস্ততাপূর্ণ একটা এরিয়া এখন এই বরিশাল লঞ্চ টার্মিনাল। আমি হাঁটছি, দারুণ দারুণ অনুভূতি। আমি কিন্তু ফ্রি আছি, আমার দুইটা হাত ফ্রি, কারণ আমি ব্লগ করতেছি, এই যে 4 তলায় উঠতেছি, আর আমার সামনের দুইজন সেলিব্রিটি মানুষ তারা কিন্তু খাটতেছে। স্যালাইন গোলানো হচ্ছে। আমরা কীর্তনখোলা নদীতে আছি, আর কীর্তনখোলা নদীতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কীর্তনখোলা 10 লঞ্চ। আর সেই কীর্তনখোলা 10 লঞ্চের ছাদেই কিন্তু আজকের আমাদের এই ছোট্ট আয়োজনটি ম্যান্ডেটরি। ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, একদম টসটসা লাল। ও বারবার কইতেছি কি সারাদিন রোজারে ইফতার করে আপনারা ভিডিও করেন কা ভাই? এটাই মগো নেশা, এটাই মগো পেশা হয়ে গেছে, বুঝছো? এখন কিছু করার নাই। দর্শক, আজকে রমজান মাসের 27 রমজান আজকে। তো আজকে আমরা নিয়োগ করছি যে যেই লঞ্চ ঘাটে আমরা এতদিন অনেক ভিডিও করছি, ব্লগ করছি, সেই লঞ্চ ঘাটে আজকে আমরা ইফতার করব। তো সেই উদ্দেশ্যে আমার সাথে আছে ট্রাভেল উইথ ফয়সাল, এখানে আছে রহিম উইথ সাব্বির, আর আমি বরিশাল সিগার্স। তো আজকে দেখা যাক এই 3 জন একসাথে নিয়োগ করছি আমরা এই যে কীর্তনখোলা 10 লঞ্চ আছে, এই লঞ্চের ছাদে ইফতার করব। তো দেখা যাক আমরা কি বাজারে গিয়ে ইফতারটা সংগ্রহ করি এবং কিভাবে ইফতার করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা আছি লঞ্চঘাট মসজিদ মার্কেট, সামনে সিটি মার্কেট। তো এখানে কিন্তু খাবার, হোটেল, ফলের দোকান থেকে শুরু করে সব কিছুই আছে। তো হাঁটছি, এখানে আমরা দেখতে পাচ্ছি আল রাজ্জাক হোটেল অ্যান্ড রেস্তোরাঁ। তো আজকে বাজারের দায়িত্ব হচ্ছে ফয়সালের কাঁধে। চারজন না তো, আমরা 3 জন। তো সাব্বির ভাই বলতেছে যে তৈলাক্ত খাবার ইফতারিতে পরিহার করতে। ভাই আপনার প্রেফারেন্স কি হলে ভালো হয়? আমার ফার্স্ট অফ অল তরমুজ, ওয়াটারমেলন, তারপর আপনার ধরেন লিকুইড জাতীয় জুস বা অন্য কোনো ফ্রুটস থাকলে ভালো হয়। ফ্রুটসের সাথে যদি আমরা সিদ্ধ ডিমটা অ্যারেঞ্জ করতে পারি, দেখা যাক দ্যাটস ভেরি গুড, কারণ এটা তো আসলে প্রোটিনের জন্য দরকার। আরও যদি ভালো হয় আমরা 2টা স্লাইন নিতে পারি 3 জনের, তাহলে ইমিডিয়েটলি এনার্জি কাম ব্যাক করবে। দেখা যাক আমাদের ফয়সাল ভাই কি কিনে আমাদের জন্য। কি বলে আমি তো এমনিতেই ভাইরাল আপনি? না ভাইরাল মুখ কেমন আমি ভাইরাল ঠেলা নিয়ে দেখে ফেলাম খালি মধু 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 এ তো দেখি সব ঝাল ঝাল, মধু মধু হবে, আগুন আগুন ঝাল। তো এরপরের মিশন হচ্ছে আমাদের তরমুজের দোকান। তো এখানে তরমুজের সাইজ বেশ বড় বড়, আর আমরা মানুষ হলাম মাত্র 3 জন। তো দেখা যাক আমাদের গুণী ক্রেতা ফয়সাল আহমেদ, না হুসাইন ফয়সাল, তো সে কিভাবে তরমুজ দেখেন পরখ করতেছে। ওই ছোটটা পারবো না কেন? পারবো না, এর থেকে ছোট যদি থাকে ওনার তাইলে একটা বিষয়। দেখি 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 450 টাকা দিবেন বন্ধু, ওটা বড় হইবে না? একদম 400 টাকা। আচ্ছা বড় তো হইবে, আমরা বড় হইবে বুঝছি বিষয়টা। কত দিব? ছোট ছোট যাইবে না? না আচ্ছা ছোট ঠিক আছে। না নাই
বড়ই দা দুইজনে খামু তো একবার নিশ্চয় তো সব লড়াই এইটা দেখান তো এইটা পিছনটা দেখি ভাই, পিছনটা দেখি, পিছনটা কি মনে হয় ভাই, ভালো হবে? কত চান? 250 টাকা দিবেন বেশ। 150 টাকা দেব না 200 টাকা রাখবেন। না, 150 টাকা দিলে দেব। তো এখান থেকে আমাদের তরমুজ হলো না, আমরা এবার একটু দেখি বাজারের মধ্যে গিয়ে পাওয়া যায় কিনা। আমাদের হুসাইন ফয়সাল চলে আসছে মুড়ির দোকানে। তিনজন তো, এটা কত টাকা? এটা 20 হবে ইনশাল্লাহ, মাখাই লইলে অন্যান্য আইটেম হয়ে যাবে। ও আমাদের 26 ভাই তরমুজের সন্ধান পেয়ে গেছে, বলছে ভিডিও না করতে, ওইটা কিনলে নাকি ইজ্জত থাকবে না। তো দেখা যাক। আরে এইটাই তো পারফেক্ট মিয়া, এটাই তো পারফেক্ট, কিন্তু পাকা হয় কিনা। এই মি আপনি তো এখন অন ভিডিওতে আছেন। জোড়া 100, সিঙ্গেল বেচবেন না চাচাই? চাচা সিঙ্গেল বেচবেন না? বেচবে, সিঙ্গেলও বেচবে। ইফতারি করবো, ভালো হইব কি ভালো মন্দ কইতে নেই, জোড়া 100 টাকা, বুঝলেন না? কম দামের মাল কম দামের মাল। সাব্বির ভাই, মানুষ গ্যারান্টি দিয়ে বেচে তাও গোলাপি হয়ে যায়, বুঝছেন? আর এই নিতে গ্যারান্টি দিতেছে না, রিস্ক নিয়ে কিনতে হবে তাইলে। ভাই জ্যাম দেখেন, ভিড় দেখেন, কি ঠেলে যাইতেছি আমরা। একটা তরমুজের জন্য আমাদের যুদ্ধ। আমরা কি পাবো না একটা তরমুজ? দেখা যাক। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে সিটি মার্কেটের দিকে। এই চলে আসছি, এই যে তরমুজের দোকান, এই যে তরমুজ আর তরমুজ। দুইজন ইফতারি করবো, ছোট তরমুজ হবে। এই যে ছোট তরমুজ দেখা যাইতেছে। তরমুজ ওইটার কোয়ালিটি আর ভালো, বুঝ বাবা। এটা 50 টাকা নিহর মডেল হইলে না না, এইটা দাও। হুলডা বোঝো, হুলডা অল্প পয়সা হুলডা হয়ে যায়, এটা সেই হুলডা হয়ে গেছে। এই জিনিসটা ভালো আছে না, থাক 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 থাক। এটা কেমন? এটা কি করলো কাঁচা এগুলো? হ্যাঁ, পাকতে সময় লাগবে। তরমুজ আমাদের ঠেকাই দিচ্ছে, আমরা এখনো পর্যন্ত একটা ভালো তরমুজ পাই নাই। এই লোক আবার খাইতো তরমুজ, তাইলে মনে করেন ওইটা নিয়ে নি। এইটা তো ছোট আছে, এটা কেমন হবে আপনি না বুঝেন? আর বের করে আগে সাইজ। ওরে ভাই, এটা ছোট। ওটার দাম কত ভাইজান? এটা তো বিগ। ভাই ওটা ফুল বড়, পাকে না। এই যে তরমুজের এই জিনিসটা দেখবেন, এইটা একদম ছোট হয়ে গেছে, দেখছেন? মানে ও যা বড় হওয়ার হয়ে গেছে, আর নাই ওর শরীরে কিছু, পরিপক্ক। চলেন জায়গা। হ্যাঁ হয়ে গেছে, দেন ভাই। আচ্ছা দেন, চাকু দেন। হ্যাঁ দেন 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 ভাই। আপনি আমার মনের মতো একটা কথা কইছেন। চাকু কি এখনই দিতে হবে? না, ওই লঞ্চে। তাই আমাকে পলিথিন দেন কাটিয়ে, যাতে আমরা পলিথিনে নিতে পারি। আনবক্সিং করেন ভাই, S25 আলট্রা। ভাই আর 10 টাকায় 2-3টা S25 আলট্রা নিলাম আমরা, ফ্ল্যাগশিপ। ও ভাই আগে বইরেন না, কাঠ মইরে কাটতে পারবো, আমাকে আর চাকু নাই, বুঝে না ভাই। আপনি একটু দেবেন ভাই কাটতে, আপনার কাটার ওই যে স্লাইস হাতে লই লই কামড়াই কামড়াই খায়, একদম লম্বা 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 লম্বি কাটতে এরপরে। হ্যাঁ, ছোলা সহ লম্বা লম্বা একটু ধুইয়ে লইতে পারলে বেশি ভালো হইতে।
থাকলে দিতাম। এটা ঠিক আছে আমরা অনেক ফাটাই নিয়ে এটা কি সাদা না লাল 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 লাল। এই যাক, কপাল ভালো। এই রমজান মাসে তুমি একটা আনবক্সিং, এটা আনবক্সিং করবেন ভাইয়া আপনাকে গন্তব্য স্থানে ভাই। ভাই এই গোলাপি তরমুজ নিয়ে আপনাদের কার কি মতামত? আলহামদুলিল্লাহ ভাই, যা এক্সপেকটেশন ছিল তার থেকে বেটার কিছু পাইছি। আর প্রাইসটা বলছেন অডিয়েন্সে এটা 120 টাকা। তাইলে 120 টাকায় তরমুজ, তাও এরকম, সরি 140 টাকা, আর 10 টাকার খেজুর নেওয়া হয়েছে। চমৎকার একটা বিষয় ঘটছে। তো চলেন আমরা লোকেশনে চলে যাই। আর 140 টাকা যে এরকম তরমুজ পাইছি পুরাই আনএক্সপেক্টেড। দর্শক সুলভ মূল্যে এবং পাকা তরমুজ নিতে হলে ভাইয়ের দোকানে আসতে পারেন। আর ওদিকে কীর্তনখোলা ইঞ্জিন স্টোর। ভাই দোকানের নাম এবং লোকেশন বলে দেন। জি ভাইয়া, দোকানের নাম হচ্ছে আল মামুন ফল ভান্ডার, পুরো মোহাম্মদ মামুন মাঝি, ঠিক আছে, সরকাউয়া খেয়াঘাট। ওকে ওকে, ধন্যবাদ। ওয়েলকাম ওয়েলকাম। তো আমরা এবার লঞ্চ ঘাটে চলে যাব ইফতার নিয়ে। তো আজকে একটু ব্যতিক্রম ধর্মী ইফতার হবে, লঞ্চ ঘাটে ইফতার, লঞ্চে ইফতার। দেখুন আমার সঙ্গী সাথীরা কিন্তু খুব পাঁচালিয়ে হাঁটছে, কারণ হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে আর মাত্র 10টা মিনিট বাকি। তো চলে আসছি। এই যে আজকে বরিশাল লঞ্চ ঘাটে একটা মাত্র লঞ্চ কীর্তনখোলা 10, যেহেতু ঈদের একদম আগ মুহূর্তে বরিশাল থেকে যাত্রী চাপ একদমই নেই বললেই চলে, তাই বরিশাল ঘাটে একটা মাত্র লঞ্চ এখন বরিশাল টু ঢাকা সার্ভিস দিচ্ছে। আর কিছুক্ষণ পরেই এম-খান 7 আসবে প্রথমবারের মতো বরিশাল লঞ্চ ঘাটে। তো দেখানোর চেষ্টা করব, যদিও এই ব্লগে না পারি পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন যাব কীর্তনখোলা 10 লঞ্চের ছাদে। তো ওই ছাদে গিয়ে আমরা এই যে ইফতার কেনাকাটা হয়েছে, আর আমার সামনে দেখতে পাচ্ছেন দুইজন কন্টেন্ট ক্রিয়েটর, বরিশালের মধ্যে ফেমাস দুইজন কন্টেন্ট ক্রিয়েটর, রোলিং উইথ সাব্বির এবং ট্রাভেল উইথ ফয়সাল, যাদের কারণে বরিশালকে আপনারা ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু দেখতে পান। তো তাদের সাথে আজ ইফতার করছি কীর্তনখোলা 10 লঞ্চে, কীর্তনখোলা নদীর বুকেই কিন্তু আবার সেটা। তো বুঝতে পারছেন কতটা স্পেশাল হতে যাচ্ছে। দেখুন ছোট লঞ্চগুলো কিভাবে আনাগোনা করছে এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে। এই যে সাইপ্রাস আসছে, আবার ওদিকে আরেকটা লঞ্চ কিন্তু চলে যাচ্ছে। তো খুবই ব্যস্ততাপূর্ণ একটা এরিয়া এখন এই বরিশাল লঞ্চ টার্মিনাল, কারণ ঈদ চলে আসছে। ওটা হচ্ছে মক্কা মদিনা শিপিং লাইন্সের রাকিন, আর এটা হচ্ছে সাইপ্রাস। দারুণ মুহূর্ত, কেউ আসছে কেউ যাচ্ছে। তো আমরা এখন চলে যাব কীর্তনখোলা 10 লঞ্চের ছাদে। এই যে সিঁড়ি দিয়ে আমি উঠছি, দেখুন বরিশালের লঞ্চের সিঁড়ি কতটা রাজকীয়, কতটা প্রিমিয়াম, এবং অনেক সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা কিন্তু এই কীর্তনখোলা 10 লঞ্চের। এই হচ্ছে লঞ্চের রিভার সাইড, আর এই হচ্ছে ভিতরের করিডোর। এই যে দেখতে পাচ্ছেন, আর সামনে রয়েছে ভিআইপি জোন, আর এই হচ্ছে 3য় তলার সিঁড়ি। তো যারা প্রথমবার লঞ্চে উঠবে আসলে তাদের জন্য কিন্তু এগুলো খুঁজে পাওয়াটাও একটু টাফ, যে কোথায় কোন সিঁড়ি, কোথায় কোন করিডোর, আর কোন জায়গায় চলাচলের কোন ব্যবস্থা। তো এই হচ্ছে রিভার সাইড, ছোটো লঞ্চগুলো এই সাইড থেকে খুব ভালো দেখা যাচ্ছে, এদিক থেকে কীর্তনখোলা নদীর ভিউ। আর তার মধ্যে আমি হাঁটছি, দারুণ দারুণ অনুভূতি। আমি কিন্তু ফ্রি আছি, আমার 2টা হাত ফ্রি, কারণ আমি ব্লগ করতেছি। এই যে 4 তলায় উঠতেছি, আর আমার সামনের দুইজন সেলিব্রিটি মানুষ, তারা কিন্তু খাটতেছে, দেখতে পাচ্ছেন তাদের হাতে ব্যাগ বোঝা। দেখুন আমাদের মতো আরও অনেকেই কিন্তু এই যে ইফতার করতেছে লঞ্চের ছাদে, মাশাল্লাহ। পলির মধ্যেই মাখাইতে হবে তারপর। দেখুন কত বড় লঞ্চের ছাদ, হ্যাঁ কত বিশাল ছাদ, হ্যাঁ একদম ফুটবল খেলার মাঠের মতো, ছোট শর্ট পিচ ক্রিকেট খেলার মতো কিন্তু মাঠ এখন। তো এই ছাদে আজকে ইফতার করব।
কি কও ভাই? টিস্যু আছে? ফেসিয়ালটা না, মানে ওই একটু ইফতার করবো তো ওই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। বক্স টিস্যুটা নাই? আচ্ছা, ওয়ান টাইম প্লেট আছে ভাই? কোনো পলি আছে জাস্ট বসার জন্য, বুঝতেই তো পারছেন ইফতারের। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান ভাই, ভাই একটু আছে আর আছে ভাই আপনার কাছে? দেখেন তো এক্সট্রা তো ফালাইয়াই দেন। ওই পাইছি তো, দাঁড়ান দেখি। ওকে ভাই দিতে আছে একটা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ভাই এই জায়গাটা লইতেন। সমস্যা নেই, সমস্যা নেই, লঞ্চ এখন আইব না। স্যালাইন গোলানো হচ্ছে। আছি কীর্তনখোলা 10 লঞ্চের ছাদে। তো দারুণ অনুভূতি, সাথে দুইজন সেলিব্রিটি মানুষ। এই যে হুসাইন ফয়সাল অন্যান্য ইফতার সামগ্রী রেডি করতেছে, আর এই পাশে রয়েছে আমাদের সাব্বির ভাই। সাব্বির ভাই অনুভূতি প্রকাশ করেন। আলহামদুলিল্লাহ, চমৎকার লাগতেছে যে আপনাদের সাথে আজকে বসতে পারলাম। এত সুন্দর একটা মুহূর্ত। আমরা কীর্তনখোলা নদীতে আছি, আর কীর্তনখোলা নদীতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কীর্তনখোলা 10 লঞ্চ। আর সেই কীর্তনখোলা 10 লঞ্চের ছাদেই কিন্তু আজকের আমাদের এই ছোট্ট আয়োজনটি। আসলে রিজিক আসলে কার কখন বলা যায় না। আমাদের প্রোগ্রামের এমন কোনো অংশ ছিল না যে আমরা এখানে আজকে ইফতার করব। 4টার সময় আসার কথা, 5টার মধ্যেই বের হয়ে যাওয়ার কথা। তো এখনো পর্যন্ত আসি এবং ইফতারের সময় হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, একটা বিষয়, এই আজকের ইফতারের মানে মূল বেসমেন্টটা কি? যে এম খান সাথ নাকি? এই যে মধু মধু আছে, কিন্তু আজকে কিন্তু বাদ যায় না। মধু আজকে আইটেমে থাকতেছে, আজকের আইটেমে মধু মানে ম্যান্ডেটরি। ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, একদম টসটসা লাল। দাম কিন্তু 140 টাকা। হ্যাঁ, এখন একটু রিজনেবল প্রাইসই পাওয়া যাইতেছে। তারপর কিছু ব্যবসায়ীরা মানে ঠেকাইয়া দাম নেয় এখনো, বাজার ভেদে এক এক বাজারে এক এক রকম। সেদিন 2টা তরমুজ কিনছি 350 টাকায়। তো মাশাআল্লাহ অনেক বড় সাইজ। বাহ, ইফতার করবি আমাদের সাথে? এই বাহ, ও বারবার কইতেছি কি সারাদিন রোজারে কি ইফতার করে, আপনারা ভিডিও করেন কা? ভাই এটাই মগো নেশা, এটাই মগো পেশা হয়ে গেছে, বুঝছো? এখন কিছু করার নাই। না, এমন কোনো নেশা তো করি না যেটা শরীর ও স্বাস্থ্য এবং সমাজের ক্ষতি করে। হ্যাঁ, আজকে না কয়টা রাখছো? সমস্যা নেই, আয় বাজার। হ্যাঁ, সমস্যা নেই। আয় একটা তরমুজ আয়। আরে বয়, আমাদের খাওয়া লাগবে না, বয় আমাদের সাথে একসাথে ইফতার করা। এই হন্ডা কিসের? এই হন্ডা কিসের? এটা কি ইফতারের কোনো সিগন্যাল নাকি? আয় তুই এদিকে আরে বেটা এদিকে। তো এদিকে মুড়ি মাখানো হচ্ছে, বুরিন্দা আছে সাথে। তো ঝালের সাথে আজকে কিন্তু মিষ্টি মাখানো হবে। খেজুর দিছে কয়টা? আচ্ছা, দুইটা করে খেজুর আনা হয়েছে। মাশাআল্লাহ, এত সুন্দর ইফতার, খুবই ভালো লাগতেছে। আজান দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। ভাই একটু পানি দেন। ভালো ঠান্ডা কিন্তু ভাই। পানিটা না কই নরমাল। কি বলেন? আমি একটু ঠান্ডাও সহ্য করতে পারি না। আলহামদুলিল্লাহ। আরে ভাই ব্রাদার না আমরা, বয় এই ভিডিওতে উঠবি, সব বাড়িতে মানুষজন সবাই দেখতে পাইবে। না খাওয়াইতে পারি তাহলে আমরা উল্টা পাই। আচ্ছা, খাওয়া লাগবে না, বয় আয় না। একটা খেজুর ল, খেজুর খাইলে কিছু হইবে না, একটা খেজুর ল। আরে রে, খাইতে সমস্যা কি? মোবাইল মানে কি আছে যে আমরা নিয়ে যাবো? খারাপ লাগবে? খারাপ লাগে না? বাসা কোথায়? বাসা কোথায় তোর? মাশাআল্লাহ, তরমুজটা অনেক ভালো হয়েছে। আর কিছু আছে? দেখেন কি ব্যাপারটা, আমরা নিজেরা খাইতে। তুই নিজে একটা ভাই। এই দেখ নিজে ভাইয়া খাই। আরে আমরা এটা ইফতারি করতে হয়েছে তো তোর পাশে কি হাইটে দূরে বেড়া মজা লাগ। বইয়া খাওয়া সুন্নাত। বয় জুতো খুলে বয়। আচ্ছা, উড়াইলাম না, একটু কাটতে দিব না। ভাই ক্লোজ
পানি আর যে পানিটা খাম ওইটা কই সত্যি কথা কি জানো, ভিডিও করি দেখিয়ে কিন্তু তুই আমার সাথে আইসস যে কি করে এরা একটু দেখো, আর এই ভিডিওটারই তুই বারবার খালি নিন্দা করতেছস কেন? দেখেন ভাই এক্সপ্রেশন দেখেন, তরমুজ খাওয়ার পর কি এক্সপ্রেশন দিতেছে ভাই। ভাই ভাঙার চেষ্টা করতেছে, আপনার চেষ্টা চলতেছে কিন্তু ভাঙতেছে না। আমরা খাই না কিন্তু আছে কিন্তু আমাদের কাছে পুরো মধু 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 রসমালাই রসমালাই ভাই পুরো যাই তো